দেখেন অনেকে বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো খুব ভালো কাজ করে গেছে, নির্বাচন দিয়ে গেছে। দেখেন নির্বাচনটা কিন্তু আদায় করে নেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন চাচ্ছিলেন না, তার প্রমাণ হলো তিনি দেশের বাইরে গিয়ে বলেছিলেন বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চায়, আর কেউ নির্বাচন চায় না। আচ্ছা, নির্বাচনের প্রতি যার এত ভালোবাসা, তিনি কি এই কথা বলতে পারেন? এই কথা বলতে পারেন না। অর্থাৎ তিনি হয়তো দায়িত্ব গ্রহণের আগে এক ধরনের মানসিকতা পোষণ করতেন, কিন্তু দায়িত্ব গ্রহণের পরে তার ভিতরে আসলে ক্ষমতার লিপ্সা চলে এসেছিল। এবং এটির বহিঃপ্রকাশ আমরা দেখেছি যে ঈদের নামাজের পরে একটি দালাল গোষ্ঠী তারা বলছিল, স্যার আপনাকে 5 বছর থাকতে হবে। কেউ কেউ ওয়াজ মাহফিলে দোয়া করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস আল্লাহর রহমত, অথচ সেই তারাই একসময় সমালোচনা করেছে যে শুধু ইউনূস বলেছে না। তো দেখেন, একটা গোষ্ঠী আছে নিজেদের ধান্দার জন্য কাউকে ফেরেশতা ঘোষণা করে, আবার সেই তাকে আবার পরক্ষণে মুনাফিক ঘোষণা করে, এবং এই কাজগুলো অধিকাংশ ক্ষেত্রেই জামাত ইসলাম করে থাকে। এখন তথ্য প্রমাণ তো আপনাদের সামনে আছে। বিশেষ করে নির্বাচনের পরে তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন হয়ে গেছে। আচ্ছা, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রতারণা জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে, সেই প্রতারণাকে পুঁজি করে যারা এখন বিভাগীয় সমাবেশ করছে আর প্রতিনিয়ত গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে, এগুলোর ফায়দাটা কি? মানুষের কাছে স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গঠিত ঐক্যমত কমিশন যে প্রতারণা করেছিল, আপনারা এখন এই যে ফাও ফাও এই বিভাগীয় সমাবেশ করে সময় নষ্ট করতেছেন, অর্থ নষ্ট করতেছেন। মানুষের কাছে তো সবই আছে, তাই না? ঐক্যমত কমিশনে 9 মাস কি আলোচনা হয়েছিল, 18 মাসে কি সংস্কার করেছেন, সবই তো মানুষ জানে। বিএনপি সে সময় কি বলেছিল? একদম শেষের দিকে বিএনপি বলেছিল যে ঠিক আছে, যতটুকু ভিন্নমত আমাদের মধ্যে আছে আপনারা প্রত্যেকটা দল আপনাদের নির্বাচনী ইস্তেহারে এই ভিন্নমতগুলো আপনারা তুলে ধরেন এবং জনগণকে বলেন যে আমাদেরকে যদি ভোট দেন, আমাদেরকে ক্ষমতায় বসান, আমরা এই ভিন্নমতগুলো আমরা বাস্তবায়ন করব। তার মানে কি? তার মানে বিএনপির অবস্থান নির্বাচনের আগেও স্পষ্ট ছিল, নির্বাচনের পরেও বিএনপির অবস্থান স্পষ্ট। কোথাও কোনো গ্যাপ আছে? ওই সময় যে সময় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো এবং নোট অফ ডিসেন্ট সরিয়ে দিল, বিএনপি সংগ্রামী মহাসচিব তিনি কি প্রতিবাদ লিপি দিয়েছিলেন? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে জনগণ আমাদেরকে দায়িত্ব দিলে বা আমরা ক্ষমতায় গেলে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। এই কথা বলে নাই বিএনপি? বলছে কিনা? বলছে তো। তার মানে বিএনপির অবস্থান নির্বাচনের আগে স্পষ্ট ছিল। আচ্ছা, গণভোট, 4টা প্রশ্ন আর একটা উত্তর, এটা কি হয়? আমি যদি এখানকার সবার বক্তব্য একা দিয়ে ফেলাই তাহলে কি হবে? বলেন তো হবে? এক একজন এক এক রকম বক্তব্য দিবে, কিছু বৈচিত্র্য আসবে, তাই না? তো আপনি আমাকে 4টা প্রশ্ন করলেন আর বললেন যে আপনাকে একটাই উত্তর দিতে হবে। তো আমরা তো সেটাই বলেছিলাম যে এই জুলাই জাতীয় সনদের উপর গণভোট করেন উইথ নোট অফ ডিসেন্ট। একটা প্রশ্ন, একটা উত্তর, সহজ সমাধান। আপনারা সহজ জিনিস বোঝেন না, গোলা করে পানি খান। তো এখন এই যে প্রোগ্রামগুলো করতেছেন, লাভটা কি হচ্ছে? জনগণের কোনো অংশগ্রহণ আছে? এনসিপি এবং জামাতের কর্মসূচিতে জনগণের কোনো অংশগ্রহণ নাই। সেই ফ্যাসিবাদী জামানায় বিএনপি বিভাগীয় সমাবেশ করেছিল, মানুষের অংশগ্রহণ দেখেন নাই? সাইকেল চালিয়ে, পায়ে হেঁটে, মুড়ি এবং গুড় নিয়ে, নৌকায়, এরপরে ট্রলারে, এগুলো দেখেন নাই মানুষ কিভাবে আসছিল? কলা গাছের ভেলায়। তো আপনাদের বিভাগীয় সমাবেশে সাধারণ মানুষের অংশগ্রহণ কোথায়? আমরা তো দেখছি না। এই যে বলছেন একজন বর্ষিয়ান নেতা, তাকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, কারণ মহান মুক্তিযুদ্ধে তিনি ভূমিকা রেখেছেন। আমাদের সেই নেতার নাম হলো
কর্নেল অলি আহমেদ, যদিও শেখ হাসিনার সময়ে তিনি গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়েছিলেন, এটা তারেক ভাইও জানেন। প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছিল যে কিভাবে সেই জৈনক মাসুদ করিম তার ফাঁদে তিনি পা দিয়েছিলেন। রনি ভাই সেই সংবাদ তো পড়েছেন, তাই না? দেখেন, ওই সময় এক ধরনের আর্টিফিশিয়াল আন্দোলন সৃষ্টি করা এবং মানুষকে হতাশ করা, মানে বারবার আন্দোলন ব্যর্থ হবে, এর মধ্য দিয়ে আমরা হতাশ হয়ে যাব, আর মাঠে নামবো না, হাসিনা শৈল রানী হিসেবে সবসময় এই রাজ্যে ক্ষমতায় থাকবে। এবং সেই পলিসি গোয়েন্দা সংস্থা ছিল, এবং সেই গোয়েন্দা সংস্থা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তারা কাজ করছিল। সেই গোয়েন্দা সংস্থার ফাঁদে কর্নেল অলি আহমেদ পা দিয়েছিল। দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি প্রথম আলো পত্রিকায় নিউজ হয়েছিল, আমাদেরকেও একসময় প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদের সাথে আসেন, নুরুল হক নূরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা ডিনাই করেছিলাম। আমি জানি বলেই এইগুলো আমি বলতে পারছি। সেই কর্নেল অলি আহমেদ এখন বলছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ছোট ছেলে নাহিদ ইসলাম, ঠিক এই শব্দটাই উচ্চারণ করেছেন, ছোট ছেলে নাহিদ ইসলাম এবং মাওলানা মামুনুল হক, অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নাহিদ ইসলাম, মাওলানা মামুনুল হক যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নামে, বিএনপি সরকারের 7 দিনে পতন হবে। 7 দিন কি হয় নাই? 7 দিন তো হয়ে গেছে, পতন তো হইল না। দেখেন, আপনার কথার গুরুত্ব থাকতে হবে। বর্ষিয়ান নেতা, একজন মহান মুক্তিযোদ্ধা, আপনি যদি এই আলগা কথাবার্তা বলেন, তাহলে আমরা কার কাছ থেকে কি শিখব? আমি কর্নেল অলি আহমেদকে বলবো, ভারত্ব বজায় রেখে গুরুত্বপূর্ণ কথা বলেন। আপনি আপনার জীবনের শেষ সময়ে আছেন, এখন জাতিকে শিখিয়ে যান। ক্ষমতার লিপ্সায় স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের সাথে আপনি হাত মিলিয়েছেন, এর মধ্য দিয়ে আপনার সারা জীবনের অর্জনকে আপনি বিসর্জন দিয়েছেন। আপনার কাছ থেকে আমরা শিখতে চাই, কিন্তু আমাদেরকে এমন কোনো বক্তব্য দিচ্ছেন না যার মধ্যে ন্যূনতম শেখার কিছু আছে, বরং প্রতিনিয়ত আপনি জাতিকে বিভ্রান্ত করছেন।